জানাচ্ছি মাহমুদুল হাসান মাহমুদ, ছাত্র বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে উপস্থিত সকলকে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে অনেক কথা আমরা অতিথিবৃন্দের কাছ থেকে শুনেছি। কথাগুলোর ব্যাপারে আমরা যেটি বুঝতে পেরেছি, অনেক জায়গায় 5ই আগস্টের পর পরিবর্তন হলেও ফার্মাসিস্টদের অধিকারের জায়গাটি এখনও পরিবর্তন হয়নি। আমরা দেখতে পেয়েছি স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে শুরু করে অনেক কমিটিতে আমাদের সিনিয়র ফার্মাসিস্টদেরকে রাখা হয়নি। আজকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের নিজ ক্যাম্পাসে নিজ ডিপার্টমেন্টে সংগঠিত হন। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম যুগ যুগ ধরে ফার্মাসিস্টদের অধিকার রক্ষায় যেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আগামীর সংগ্রাম অবশ্যই ইনশাল্লাহ সাফল্যমণ্ডিত করতে আবারও আমাদের ছাত্র সমাজকে রাজপথে নেমে আসতে হবে। আমাদের প্ল্যান থেকে শুরু করে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের ক্যাম্পাসগুলো সক্রিয় করা অত্যন্ত জরুরি। আমরা ইতিমধ্যে সেটির কাজ শুরু করেছি। আগামী দিনে ক্যাম্পাস ভিত্তিক আমরা সফর করব। সেই সফরগুলো যাতে সুন্দর হয় সেই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। একই সাথে আজকে যারা সিনিয়ররা উপস্থিত রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে আগামীতে যে কোনো কমিটি তৈরি হলে সেই কমিটিতে যেন ফার্মাসিস্ট বাদ দেওয়া না হয়। আর যদি বাদ দেওয়া হয় তাহলে কিভাবে কমিটিতে রাখতে হয় সেটা আমরা রাজপথে সিদ্ধান্ত নেব। আপনাদের মনে রাখতে হবে, বর্তমান বাংলাদেশ 5ই আগস্টের আগের বাংলাদেশ না, এটা 5ই আগস্টের পরের বাংলাদেশ, এটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ এই জ্বালাময় বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আরও একজন সদস্য, আরমান হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ জয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে ফার্মাসিস্ট ফোরাম নিয়ে বলতে গেলে এটা 2015 সাল থেকে আসলে আমি এই সংগঠনের সাথে যুক্ত আছি।